যদি তুমি সফল হতে চাও তাহলে সবার পরামর্শ নিবে, কিন্তু সিদ্ধান্ত নিবে সেটাই যেটা তোমার মন বলবে। একজন সফল মানুষের প্রিয়জনের অভাব হয় না, কিন্তু একজন ব্যর্থ মানুষের দিন শেষে কেউ পাশে থাকে না। একজন ব্যর্থ মানুষই বলতে পারবে দুনিয়াটা তার জন্য কত কঠিন। যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার পেছনে কে কী বলল তা না শুনে তুমি সামনে দিকে এগিয়ে যাবে। তোমার লক্ষ্যে, তোমার গন্তব্যে পৌঁছানোর তুমি সর্বোচ্চ চেষ্টা করবে, তবেই তুমি সফল হতে পারবে। আমাদের সকলেরই উচিত যার যার অবস্থান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমার হাজবেন্ড সবসময় আমাকে বলে, যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমার থেকে যে নিচু অবস্থানে আছে তার দিকে তাকাবে। কেউ কেউ আছে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেই পারে না, অথচ আল্লাহ তোমাকে কত ভালো রেখেছে। সংসার মানেই দায়িত্ব, কিন্তু এই সংসারই এক সময় পরিণত হয় মায়ায়, ভালোবাসায়। নারীরা অক্লান্ত পরিশ্রম করে যায় এই সংসারটাকে ভালো রাখতে, পরিবারের মানুষগুলোকে একটু সুখে রাখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে দিবেন। সকাল সকাল বাবা বাজার থেকে গরুর দুধ নিয়ে এসেছে, ওটা জ্বালিয়ে নিব। এর সাথে সাথে আমি আমার বাচ্চাদের খাবারটাও রেডি করে নেব। দুটো বাচ্চা সামলিয়ে সংসার সামলানো একটা নারীর জন্য অনেক কঠিন। তবে যদি সংসারের প্রতি অগাধ ভালোবাসা ও মায়া থাকে তাহলে সবই সম্ভব। ইতিমধ্যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার ছাগলের বাচ্চার মা ছাগল মারা গিয়েছে। তাই ওদেরকে প্রতিদিন এভাবে ফিটারে গরুর দুধ উঠিয়ে খাওয়াতে হয়। মা ছাড়া দুনিয়াটা আসলেই খুব কঠিন। দেখেন বাচ্চাগুলো কি ক্ষুধার্ত। মা মানে এক দায়িত্বর নাম। ওদের মা নেই তো কি হয়েছে, আমি ওদের মা। ভালোবেসে আমি ওদেরকে আগলে রাখবো ইনশাল্লাহ। বাচ্চাগুলো যখন মা মা করে কান্না করে বুকের মাঝে কেমন যেন একটা চাপা কষ্ট লাগে। আহারে, মা ছাড়া বাচ্চাগুলো কতই না কষ্টে আছে। মা থাকলে তো মাই ওদেরকে বুকে আগলে রাখতো। রোদ উঠে গেছে, এখন মুরগিগুলোকে ছেড়ে দিব, ছাগলগুলোকেও ছেড়ে দিব, হাঁসগুলোকে খাবার দিয়ে দিব। হাঁসগুলোকে এখন খাবার দিয়ে দিব। বাচ্চার জন্য চা বানাবো, তাই তেজপাতা উঠিয়ে নিব। আমি আমার বাচ্চাকে প্রতিদিন এই তুলসী আর তেজপাতা লংয়ের চাটা দিয়ে থাকি। এতে বাচ্চাদের ঠান্ডা কাশির জন্য অনেক উপকার। গাছে দেখেন কত লেবু এসেছে, মাশাআল্লাহ। লেবুগুলো উঠিয়ে নেব। লেবু ওঠানো শেষ, এখন দুপুরে রান্না করতে চলে যাব। এখানে রান্না করছি ঢেঁড়স ভাজি। মা বলে আমার মতো করে ঢেঁড়স ভাজি নাকি কেউ করতে পারবে না, এত মজা হয়। দেখি কি আপনাদের সত্যি তাই মনে হচ্ছে?
আমাদের পরিবারের ডাল ছাড়া তো চলেই না। এদের একদিন মাছ মাংস না হলেও চলবে, কিন্তু প্রতিদিন ডাল থাকাই লাগবে। তাই প্রতিদিনের মতো আজকেও ডাল রান্না করে নিচ্ছি। ডালটা অর্ধেক ফুটে গিয়েছে। এখন ডালে কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য একটু রসুন কুচি দিয়ে নিব। দেখেন ডালটা প্রায় হয়ে গেছে, এখন শুধু বাগার দিব। এখন মুরগির মাংস রান্না করব। আমার হাতে যেহেতু সব টাইম বাচ্চা ঘুমিয়েছে, যখন তখন উঠে পড়বে, তাই গোস্তটা এমনি মাখিয়ে বসিয়ে দিলাম। কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।